আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। থ্যাংক ইউ ফর ডিস্টার্বিং ব্রাদার। ইউ সাকসেসফুলি ডিস্ট্রয়েড মাই ফ্লো। মাননীয় সদস্য, আপনি স্পিকারকে অ্যাড্রেস করে বলেন, আই এম সো সরি, ওদেরকে অ্যাড্রেস করবেন না। আসলে একটু আবেগ বিবেক দুটার মিশ্রণ হয়ে যায় তো এটা ঝামেলা হয়ে যায় আর কি। এই দলের সদস্যরা বক্তা যখন বক্তৃতা দেয় তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবেন না, কোনো কমেন্ট আমাদের- করবেন না, প্লিজ লিসেন টু হিম। আচ্ছা চিন্তা করেন তো ভাই, একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আমি একটাতে ভোট দিতে চাই না, আই ডু নট এগ্রি উইথ ওয়ান অফ দ্য প্রভিশন, আমি কি করব? হ্যাঁতে ভোট দিব না নাতে ভোট দিব? জবাব নাই। আপনি আমাকে বাধ্য করেছেন, আপনার জনগণকে বাধ্য করেছেন। তাহলে আপনি এখানেই প্রথম থেকে বলে দিচ্ছেন সংসদ নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছি না। তার মানে এই আদেশ, যেটাকে বারবার ইলিগাল বলা হয়, আমার ভাই আইনও দিল, ওই আইনের ব্যাপারে আমি আসতেছি। তো এই আদেশে এতগুলি আদেশ, এর মধ্যে থেকে মাত্র মাননীয় স্পিকার 4টা নিয়ে আপনি গণভোট করলেন, মানে বাকি আদেশের তো দাম নাই, এটা আপনি বলে দিলেন। ইউ অনলি নিড কনসেন্ট। মাত্র এই 4টে আপনি জনগণের রায় ছিলেন, আর আপনার যে বাকি প্রভিশন গুলি আছে সেগুলি রায় কোথায়? সেগুলি আপনি চান নাই। তার মানে ইউ ইয়োরসেলফ আন্ডারমাইন দ্য প্রভিশন অফ দ্য আদেশ অফ দ্য অর্ডার। তাহলে আপনি সবই আনতেন। আপনি লাস্টে, এই গণভোটের লাস্টে আপনি লিখে দিতেন যে আমরা জুলাই সনদ যেভাবে এমবেডেড করব, যেভাবে আমরা অন্তর্ভুক্ত করব। এক্সকিউজ মি, ইউ ক্যান ডু দিস ব্রাদার। ওকে, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য, থ্যাংক ইউ। আপনি, থ্যাংক ইউ ফর ডিস্টার্বিং ব্রাদার। You successfully destroyed my flow. Anyways, মাননীয় সদস্য, আপনি স্পিকারকে অ্যাড্রেস করে বলেন, I'm so sorry, ওদেরকে I'm অ্যাড্রেস so করবেন sorry. না। আসলে একটু আবেগ বিবেক দুটার মিশ্রণ হয়ে যায় তো এটা ঝামেলা হয়ে যায় আর কি। স্বাভাবিক। এই আবেগ যদি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আর একমাত্র বলেছে যে আবেগের জায়গা না, এতেই একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যা আছে। তো আমি তো একটু আবেগ দেখাতেই পারবো মাননীয় স্পিকার। তো এনিওয়েজ, আমি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। 4টা প্রভিশন যে দেয়া আছে গণভোটে মাননীয় স্পিকার, ইফ ইউ কেয়ারফুলি গো থ্রু পেরুজ ইট, এখানে আরেকটা দিয়ে দিলেই পারতো যে এই সকল পরিবর্তন, জুলাই সনদের সকল পরিবর্তন আনা হবে এই সংবিধান সংস্কার কি বলে পরিষদ গঠনের মাধ্যমে। তাহলেই তো পারপোস হতো। তো সেটা আপনি করেন নাই। যখনই আপনি এইটা ভোটে ফেলেন নাই, তার মানে there is option then I can overlook it and uphold the constitution of the country. এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেব? মাননীয় স্পিকার আজান দিচ্ছে, should I come back? মাননীয় সদস্য, আপনি শেষ করেন, আচ্ছা, তারপর আমি শেষ বিরতি দেব। আমি শেষ করি। তো আমি সেটাই বলছি, আমি আরো অনেক টেকনিক্যালিটিতে যেতে পারতাম, আইনে যেতে পারতাম। আই এম শিওর আমাদের সম্মানিত সদস্য আইনমন্ত্রী সাহেব আছেন, উনি কথা বলবেন। আমি শুধু একটা জেনারেল কথা বলি, ইউনিটি ইজ দ্য কি। এবং আগেও যেটা বলছি, এখনো সেটা বলি, দ্যাট সংবিধানের উপরেও আমাদের রেসপেক্ট থাকতে হবে। At the same time, we must find out a way so that we can uplift the spirit of July. এবং এই কাজ আমাদের, to see between the lines, to draw between the lines, to balance between the lines. আমরা পলিটিশিয়ান, এটা আমরা করব, কিন্তু কোনোভাবেও আমাদেরকে লগর সেটে ফেলে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান যদি নিতে যান, তাহলে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না। আপনারা যদি এই জুলাইয়ের উপর মাথায় কাঁঠাল রেঙে, আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই, আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। Look at the eyes of the people. আপনারা
মাননীয় স্পিকার, না না নতুন মাননীয় আসছে। স্পিকার, মাননীয় সদস্য, আপনি বলতে থাকেন। আমি বলতে স্পিকারকে অ্যাড্রেস করেন, স্পিকারের দিকে তাকান। আমি Don't আমার look at them. এনসিপির ভাইদের বলতে চাই যে আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসবেন। আর এক ভাই বলেছিল বিরোধী দলের সদস্যরা বক্তা যখন বক্তৃতা দেয় তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবেন না, কোনো কমেন্ট আমাদের- করবেন না। প্লিজ লিসেন টু হিম, ইউ উইল গেট ইউর টার্ন। হ্যাঁ there's a possibility। আমাদের এক ভাই বলেছিল ফ্যামিলি কার্ড খাল খনন তো কি পুরো দেশ স্ট্যান্ড স্টিল হয়ে যাবে? হ্যাঁ, পুরো দেশ স্ট্যান্ড স্টিল, সারাদিন আমরা এটা করব, এই আমাদের কাজ? I mean, this is absurd। আমরা অবশ্যই এটাকে করব, আমরা অবশ্যই এটাকে রেসপেক্ট করব, এর কারণ আমরা এখানে